বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা পবিত্র মাহে রমজানের 19 রোজা পূরণ করতে চলেছি। সেই আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দেখতে দেখতে রমজান মাস বিদায় নিতে চলেছে। কদিন পূর্বে রমজান মাস আসবে এই চিন্তায় আমরা বিভোর ছিলাম। রমজান আসবে, সাহারি খাবো, কি দিয়ে ইফতার করব ইত্যাদি চিন্তা ছিল আমাদের। কিন্তু এই মহিমান্বিত মাস আমাদেরকে বিদায় জানাতে চলেছে। এজন্য বাকি যে কয়েকটা দিন ও রাত বাকি আছে, অবশিষ্ট আছে, আমাদের সকলের উচিত অন্তত এই সময়টাকে বেশি কাজে লাগানো এবং এখনো আমাদের সামনে সুযোগ আছে আমাদের পূর্বের গুনাহগুলো মোচন করে নেওয়ার। পুরা রমজানে আমরা আগে উল্লেখ করেছি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে, ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় কিয়ামুল লাইল করে, উভয়কে এ সুসংবাদ দেওয়া হয়েছে যে তার পূর্বের সকল গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় নিয়ামত যে আমরা একটা ইবাদত পালন করছি, তাতে নেকি লেখা হচ্ছে, সাথে আবার কি হবে? পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই সুযোগটা দুটা বিষয়ে ছিল। এখন যদি আমরা কেউ অলসতা করে থাকি, কেউ ঘাটতি করে থাকি, হয়তো কোনো দিন তারাবির নামাজ পড়িনি, আবার কোনো সময় হয়তো দেখা গেছে যে অনেকে সিয়ামের ক্ষেত্রে ঘাটতি করেছি, হয়তো অনেকে রোজা রাখে না, আবার অনেকে আছে এমন যে রোজা রেখেছি ঠিক, কিন্তু রোজার যে সার্থকতা, রোজার যে সম্মান, মান, মর্যাদা, সেটাকে হয়তো রক্ষা করতে পারিনি। আমরা আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যে যাকাতুল ফিতর এটা ফরজ হওয়ার উদ্দেশ্য কি? অনেকে সঠিক লিখেছেন, অনেকে একটা লিখেছেন আর একটা লিখেননি। তো যাকাতুল ফিতর ফরজ হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে রোজাগুলো রাখি, সেই রোজাগুলোতে যে ত্রুটি বিচ্যুতি হয় তা মোচন হয়ে যাবে। হয়তো একটা মিথ্যা কথা কেউ বলে ফেলেছে, একটা অশ্লীল ভাষা ব্যবহার করেছে, ঝগড়া করা রোজাদারের জন্য উচিত নয়, সে ঝগড়া করেছে। তো এই ভুল ভ্রান্তিগুলো মোচন করবে কিসে? যাকাতুল ফিতরে। আর একটা হচ্ছে যে রোজার দিনে, ঈদের দিনে মিসকিনরা যাতে অপরের দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, আর একজনের কাছে যেন তাদেরকে হাত পাততে না হয়, এজন্য ওদের একটা অগ্রিম খাবারের ব্যবস্থা করা। এই দুটা হচ্ছে যাকাতুল ফিতরের উদ্দেশ্য। যাকাতুল ফিতর ফরজ হওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হলো যে আমাদের ভুল ত্রুটিগুলো কি করা? মোচন করা। রোজা অবস্থায় তাহলে আমাদের কিছু ভুল অনেক সময় হয়ে যেতে পারে বা হয়ে থাকে আমাদের। তো ওই ভুলগুলো হয়তো আমরা অনেকে করেছি, যার ফলে আমাদের রোজা যতটুকু মূল্যায়ন হওয়া দরকার ছিল ততটুকু হয়তো আমাদের রোজা অনেকেরই মূল্যায়ন হয়নি।
এখনো আমাদের জন্য আরো একটি বিশেষ ছাড় ও লাস্ট ছাড় ও সুযোগ রয়ে গেছে। তা গতকালকে হয়তো শেখ একটু বলেছেন, আমি আজকে স্মরণ করে দিচ্ছি শুধু, যে আগামী 10 রাত্রে লাইলাতুল কদর রয়েছে। আগামী 10 রাত্রে লাইলাতুল কদর রয়েছে। এই 10 রাত্রে যে কোনো এক রাত্রে হতে পারে, তবে বিশেষভাবে বিজোড় 5 রাত্রে হতে পারে। এটারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে জোড় রাত্রেও কি হবে, লাইলাতুল কদর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকে তোমরা শেষ 10 রাত্রে খোঁজো। আর তারপরে বিশেষভাবে, মানে ওই যে আমাদের দেশে সিলেবাসের পরে আবার সাজেশন বাইর হয়, ইম্পর্টেন্ট গুলো তখন আলাদা করে পড়ানো হয়, ওইরকম একটা সিস্টেম যে বিশেষভাবে বিজোড় 5 রাত। তো হিসাবটা করে দেখেন যে আমাদের দেশে আমরা কি অবস্থায় আছি। প্রত্যেক বছর 27শে রজনীকেই আমরা বেছে নিয়ে থাকি, অথচ 27শে রজনীতে শুধু জাগলে লাইলাতুল কদর মিস হওয়ারই 99% সম্ভাবনা আছে। কারণ কোন রাত্রে যে হয় সেটা তো আল্লাহই ভালো জানেন। এজন্য আমরা বলবো যে এখনো আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। যদি আমরা অলসতা অবহেলা করে থাকি এই 19 পর্যন্ত, তাহলে শেষ দশকের রাত্রে যদি আমরা জাগতে পারি, অথবা কেউ একটি রাত্রি জেগেছে আর আল্লাহর রহমতে সে যদি ওই দিনই লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় লাইলাতুল কদর জাগবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগটা এখনো আমাদের সামনে আছে। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে শেষ দশকের প্রতিটি রাত্রেই আমাদেরকে জাগার তৌফিক দান করেন আল্লাহুম্মা। আর এমন এক অবস্থা যে লাইলাতুল কদর আমাদেরকে নির্দিষ্ট করে জানানো হয়নি। কেন হয়নি? যাতে বেশি বেশি ইবাদত করি, 10 দিনই জাগি। এখন আমরা আর ওই দলে নাই। বেশি বেশি ইবাদত করে যে আমরা গুনাহগুলো মাফ করে নেওয়ার একটা সুযোগ খুঁজবো, অথবা বেশি আমাদের সওয়াব হবে প্রত্যেক রাত্রেই জাগি, এই আশাটা আমাদের দেশের লোকদের তেমন একটা নাই, বা এই ব্যাপারে আগ্রহ দেখা যায় না, যার ফলে এক রাতকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে দেশে বসবাস করছি, এ দেশে ইসলামের আজকে অবস্থা সারা বিশ্বেই করুন। তার মধ্যে মন্দের ভালো হিসাবে অনেক অনেক ভালো অবস্থানে এদেশের ইসলাম এখনো রয়েছে, যার একটা অন্যতম দিক হলো যে শেষ দশকে সবগুলো মসজিদেই কিন্তু 2 রাত্রে কি করা হয়, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ আদায় করা হয়। আপনার যদি কোরআন মুখস্থ না থাকে, আপনি জামাতে শরীক হতে পারলে ইনশাআল্লাহ অনেকটা রাত্রি আপনি জেগে গেলেন। বাকি সময়টা মধ্যখানে যে সময়টা থাকে আপনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে, অথবা যদি আপনি কোরআন পড়তে জানেন সেটা পড়ে, অথবা আপনি কিছু আরও অতিরিক্ত নামাজ পড়ে এই রাত্রি জাগতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে এই রাত্রির মর্ম বোঝার, মর্যাদা বোঝার এবং সেই রাত্রে ভালোভাবে জাগার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আমাদের জন্য এখনও আল্লাহ তাআলা এই সুযোগ রেখেছেন, কেউ যেন আমরা এই সুযোগ হাতছাড়া না করি। আল্লাহ যেন আমাদেরকে এই রাত্রে জাগার এবং পাওয়ার, এই রাত্রিটা পাওয়ারও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আমি একদিন আলোচনা করছিলাম ইসলামের দ্বিতীয় স্তম্ভ বা পিলার নামাজ সম্পর্কে। এই নামাজ আমাদেরকে অবশ্যই আদা করতে হবে, কারণ ইহা একটা ইসলামের অন্যতম রোকন এবং আল্লাহ ফরজ করেছেন। এবং এটা দুনিয়াতে ফরজ হয়নি, কোথায় ফরজ হয়েছে? 7ম আকাশের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে ফরজ করা হয়েছে। এবং এটা 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, কিন্তু যদি কেউ 5 ওয়াক্ত আদায় করে তাহলে সে 50 ওয়াক্তের সওয়াব লাভ করবে। আরও আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এই নামাজ মুত্তাকিন এবং মুমিনিন, যারা মুমিন ও পরহেজগার, তাকওয়াবান, ওদের অন্যতম গুণ হলো তারা নামাজ আদায় করে। আর আল্লাহ তাআলা বলছেন
কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছেন। আরেক আয়াত আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পরহেজগারদের ইবাদত কবুল করেন। তাহলে আমাদেরকে পরহেজগারদের অন্তর্ভুক্ত হতে হবে, মুমিনদের অন্তর্ভুক্ত হতে হবে। এই উভয়টি হলে আল্লাহ ইবাদত ইনশাআল্লাহ কবুল করবেন, আরেকটা বিষয় সফলকামও হওয়া যাবে। আর এই সফলকাম আর মুত্তাকিন পরহেজগারদের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই নামাজ নিয়মিত সুন্দরভাবে আদায় করতে হবে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নিশ্চয় সফলকাম হয়ে গেছে, কৃতকার্য হয়েছে মুমিনরা। এদের কাজ কি? এক নাম্বার কাজ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের এক নাম্বার কাজ হচ্ছে তারা তাদের নামাজে বিনয়ী, নম্র, একেবারে ধীরস্থিরতা সহকারে সুন্দরভাবে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে, খুশু খুজু সহকারে নামাজ পড়ে। এমন নামাজ নয় যে নামাজে মসজিদে খালি ঢুকলো আর বাইর হলো। অনেক লোক এমন আছে হাজিরা দেওয়া নামাজ পড়ে, মনে করে যে 4 রাকাত কোন রকম ওই পিরিয়ড পূরণ করলেই হয়েছে। না, নামাজকে নামাজের মতোই করে আদায় করতে হবে। যদি আপনি নামাজে গেলেন আর কাকের ঠোকরের মতো নামাজ পড়েন, আপনি নামাজও পড়লেন কিন্তু নামাজ কবুল হবে না। একজন লোক আসলেন মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর ওই সময় একজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। উনি ঢুকলেন, ঢোকার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন আর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার নামাজটা দোহরিয়ে পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। এলো কি নামাজ পড়েনি? ভাই কি বলেন? নামাজ পড়ছে কিন্তু নামাজ আর হয়নি, মানে যেভাবে পড়া দরকার সেইভাবে হয়নি। মাঝে মাঝে এমন কিছু কাজ আপনি পাবেন যেই কাজটা আপনার নতুন থেকে করাই ভালো ছিল। আগে যে লোক কাজটা করে গেছে ওর চাইতে আপনি নতুন করে শুরু করলে ওর কম সময় লাগতো এবং আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারতেন। মানে এমন ঘিজিমিজি আর মানে প্যাঁচ লাগিয়ে গেছে কাজে যে ওটাকে মানে সোজা করে দাঁড়ানোটা বড় মুশকিল ও কঠিন। তো ওইরকম এই লোক এমন নামাজ পড়লো যে ওর নামাজ হয়নি। আল্লাহ রাসূল বলছেন যে তুমি নামাজ পড়োনি। আর বলছিলাম যে কাজ যদি ঠিক মতো না হয় তাহলে আপনার দায়িত্বশীল এসে বলবেন যে কি করছো তুমি, কিছুই করনি, মানে যেটা কাজ করছেন ওই কাজটা হয় নাই। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীকে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি, পড়োনি তুমি নামাজ। ওই লোকটা গিয়ে নামাজ পড়লেন আগের মতো, আগে যেভাবে নামাজ পড়েছিলেন নামাজ আবার ওইভাবে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবার সালাম দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আগের মতোই তাকে বললেন, সালামের উত্তর দিয়ে ফিরে যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। আল্লাহু আকবার। তৃতীয়বার একই অবস্থা। এরপরে লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন ফিরে যেতে বলছেন তখন উনি বলছেন যে আল্লাহ রাসূল লা উহসিনু মিন হাযা, এর চাইতে ভালো করে নামাজ পড়তে আমি জানি। খালি নামাজ পড়লেই হবে না, নামাজের নিয়ম জেনে নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। আমি এর চাইতে নামাজ ভালোভাবে পড়তে জানি না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন, শিক্ষা দিন আমাকে নামাজ, কিভাবে নামাজ পড়বো আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন যে যখন তাকবীরে তাহরিমা দিবে তারপরে ধীর স্থিরভাবে সুন্দরভাবে দুআউল ইস্তিফতা যেটা আমরা সানা বলি, সানা পড়বে, সূরা ফাতিহা পড়বে, তারপরে রুকুতে যখন যাবে
সূরা ফাতিহার সাথে তোমার পক্ষে যা সম্ভব হয়, যা সহজ হয় সেটা তেলাওয়াত করবে। আপনার কোরআনের মধ্যখান থেকে মুখস্থ নাই, আপনার ছোট ছোট সূরা মুখস্থ আছে, আপনি তাই তেলাওয়াত করুন। তারপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে ধীর স্থিরভাবে রুকু করবেন। এমন নয় রুকুতে গেলেন আর সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা, এরকম যেন না। ধীর স্থিরভাবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, অন্তত মধ্যম পন্থায় তো আপনি পড়বেন। এইভাবে আপনি ধীর স্থিরভাবে পড়ে আবার ধীর স্থিরভাবে উঠবেন, সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এছাড়া আরও লম্বা দোয়া আছে, মিলাস সামাওয়াতি মিলাল আরদ, এই দোয়াগুলো আপনি পড়বেন। পড়ে তারপর ধীর স্থিরভাবে সেজদায় যাবেন। সেজদাতেও ওইরকম সুবহান রাব্বিল আলা, এটা ধীর স্থিরভাবে পড়বেন। সেজদা থেকে উঠবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এছাড়াও আরও অনুরূপ কিছু দোয়া বা শাব্দিক একটু কম বেশি সহকারে আরও কিছু দোয়া বর্ণিত হয়েছে, সেই দোয়াগুলো আমরা পাঠ করব। তারপরে আবার দ্বিতীয়বার সাজদায় যাব। এরপরে সুন্দরভাবে সেজদা করে এইভাবে তো বাকি নামাজটা আবার পড়তে হবে। আবার দ্বিতীয় রাকাত ওইভাবে শুরু করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে ধীর স্থিরতা নামাজে শিক্ষা দিলেন। এখন আমরাও যদি ওইরকম দ্রুত নামাজ পড়ি তাহলে আমাদের নামাজও হবে না। আল্লাহই জানে যে এখন কত লোককে যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন আর তাহলে বলতেন যে ফিরে যাও, তুমি না আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়। এই জন্য আমরা সবাই যেন যখন নামাজ পড়বো ধীরস্থিরতা সহকারে পড়বো। এমন যেন না হয় যে নামাজে এসেছি আর কলব দোকানের সাথে মিশে আছে, নামাজে এসেছি আর কি কি কাজ গিয়ে করব ওগুলো আমরা কল্পনা করছি। এই অবস্থা যেন আমাদের না হয়। তো যারা মুমিন তাদের নামাজের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই সমস্ত লোকেরা তাদের নামাজে বিনয়ী, নম্র, ধীর স্থিরতা সহকারে, আল্লাহর ভয় সহকারে তারা নামাজ আদা করে। আমাদের দেশে তো এমন অবস্থা, সামি আল্লাহু লিমান হামিদা বলার পর সোজা হয়ে দাঁড়ায়। বেশিরভাগ লোকই সোজা হয়ে দাঁড়ায় না, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার চলে গেল। তাহলে রুকু কমপ্লিট হবে না। ওই রকম প্রথম সাজদা থেকে ওঠার পরে দোয়া না পড়েই আবার দ্বিতীয় সাজদায় টান দিল, তো তাহলে আপনি ওয়াজিব এমনি ছেড়ে দিলেন। দুই সাজদার মধ্যখানে ধীর স্থিরভাবে বসে আবার দোয়া পড়তে হবে, নতুবা নামাজ এমনিই বাদ হয়ে যাবে। তো আসুন আমরা মুমিনের নামাজ পড়ি, মুমিনদের নামাজ পড়ি ধীর স্থিরতা সহকারে। আর বলছিলাম যে মুত্তাকিন পরহেজগার যারা, তাদেরও একটা গুণ হচ্ছে কি, নামাজ আদায় করা। আমি সূরা বাকারার শুরু থেকেই আলোচনা করেছিলাম সেদিন, বা পড়েছিলাম, তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সেখানে বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত বলা হয়, এগুলোর অর্থ মহান রব্বুল আলামিনই ভালো জানেন। তারপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, আল কোরআন এমন একটা বই, কিতাব, আসমানি গ্রন্থ, লা রাইবা ফি, যেখানে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা বই লিখি, অনুবাদ করি ইত্যাদি, বইয়ের শুরুতে লিখি যে ভাই মানুষ মাত্রই ভুল আছে, আর এই বই লিখতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে কি করব, সংশোধন করে নেব। কিন্তু মহান রব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করলেন যার শুরুতেই বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যাতে সামান্য পরিমাণ সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা পরহেজগারদের জন্য হেদায়েত স্বরূপ। আর এই পরহেজগার মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে ঈমান রাখে, বিশ্বাস রাখে। অদৃশ্য ওই জিনিস যা আমরা দেখতে পাই না। আল্লাহকে আমরা দেখতে পাই? আল্লাহকে আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলা এখন আমাদের থেকে গায়ব, অনুপস্থিত, অদৃশ্য। কিন্তু কিয়ামতের দিন জান্নাতীরা, মুমিন ব্যক্তিরা আল্লাহকে দেখতে পাবে কি না? আল্লাহকে অবশ্যই দেখতে পাবে। বলছিলাম যে আল্লাহকে আমরা দেখিনি, না দেখে আমরা কি করি, বিশ্বাস করি। জান্নাত দেখেছি, জাহান্নাম এগুলো দেখিনি, ফেরেশতাও দেখিনি, ফুলসিরাত, তারপরে হাউজে কাউসার,
ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো আমরা দেখিনি, এরপর আমরা কি করি? বিশ্বাস করি। তো মুত্তাকিনদের গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। এগুলো ইমানের রোকন, ইমানের অন্যতম পিলার। এগুলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপরে আগের অনেক নবী ও রাসূল চলে গেছেন যাদেরকে আমরা দেখিনি, কিন্তু ঈমান আনা আমাদের জন্য ফরজ। তাদেরকে বিশ্বাস করতে হবে। কোনো একজন রসুলকে অস্বীকার করা যাবে। আপনি চিনেন আর না চিনেন, নাম জানেন আর না জানেন, আল্লাহ তাআলা যত নবী ও রাসূল প্রেরণ করেছেন তাদের সকলকেই বিশ্বাস করতে হবে, তাদের উপরে ঈমান আনতে হবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত রিসালাত বিধান, সে অনুযায়ী আমল করতে হবে। আগের নবী ও রাসূলদের যেগুলো ইসলামে অবশিষ্ট রাখা হয়েছে সেগুলোর উপর আমল করা যাবে, কিন্তু বাকিগুলো আমল করা যাবে না। কারণ রিসালাতে মুহাম্মদিয়া আসার পর ওগুলো কি হয়েছে? রহিত হয়ে গেছে। তো যাই হোক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন পরহেজগারদের এক নম্বর গুণ হলো যে তারা গায়েব অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আকীদা ওদের কি ঠিক আছে। ওয়া ইউকিমুনাস সালাত, দুই নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, যথা সময়ে যথা নিয়মে নামাজ আদায় করে থাকে। তাহলে ওয়া ইউকিমুনাস সালাহ, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যথা সময়ে নিয়ম মাফিক নামাজ পড়তে হবে। এমন না যে দ্রুত পড়ে নিলাম, এমন না যে টাইম টু টাইম যেটা পড়া দরকার সেটা আর পড়লাম। জোহরের সময় হওয়ার আগে যদি জোহরের নামাজ পড়েন, আসরের সময় হওয়ার আগে যদি আসরের নামাজ পড়েন, নামাজ হবে না। অনুরূপ সময় চলে যাওয়ার পরে যদি আপনি বিনা ওজরে সময় পার করে দিয়েছেন, তাহলে আপনার নামাজ না হওয়ার পক্ষে যুক্তি এবং দলিল বেশি শক্তিশালী। এই জন্য আমরা মুত্তাকিন এবং পরহেজগারদের দলে যদি দলভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের জন্য আমাদেরকে একাধিক সুসংবাদও দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ আদায় করবে সেই লোক জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, দুইটা ঠান্ডা নামাজ পড়তে হবে। ঠান্ডা নামাজ দুইটা হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। এই দুইটা নামাজের সময় অনেক লোক, ফজরে তো সবাই ঘুমিয়ে থাকে প্রায়, আর আসরেও অনেকে ঘুমায়, ফলে আরামের ঘুম ছেড়ে অনেকে যেতে চায় না। এজন্য এই দুইটা নামাজ অনেকের জন্য একটু ভারী কঠিন হয়ে যায়। তাই বলা হয়েছে যে এই দুইটা নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করতে পারে, তাহলে অন্য নামাজও সে সহজেই আদায় করবে। তাই এই দুই নামাজ যারা পড়বে নিয়মিত বা জামাত সহকারে, দাখালাল জান্নাহ, সে লোক কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি আমরা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে বা যেতে হলে ফজরের সময় আজান হওয়ার সাথে সাথে উঠতে হবে, জামাতে যেতে হবে। আসরের সময় একই করতে হবে, অন্য জামাত মিস করা যাবে নাকি? না। এই দুইটাকে এই জন্য উল্লেখ করা হয়েছে যে যেই লোক এই দুই নামাজ পড়বে, ওই লোকের জন্য জোহর, মাগরিব, এশা কঠিন হয়। অনেক লোক আছে জোহরের সময় ডিউটি থেকে যাচ্ছে, তো তখন নামাজটা পড়েই যায়, মাগরিব এবং এশাতে ডিউটিতে আসে তখন নামাজ পড়ে, কারণ দোকান বন্ধ করে দেয় অথবা কাজ বন্ধ থাকে। আর আসরের সময় ঘুমিয়ে থাকে, তো আর ওর নামাজের খবর নেই। আর ফজরের সময় তো মসজিদ প্রায় খালি দেখা যায়। তো এই জন্য এই দুইটা নামাজ মুসলিম জীবনে গুরুত্বপূর্ণ নামাজ। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এই দুই নামাজ। আর এই দুইটাতে দুই নামাজ আদায় করতে মানুষের কষ্ট বেশি হয়, অনুপস্থিতির হার বেশি থাকে। তাই তার জন্য আলাদা স্পেশাল সওয়াবেরও ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। আর এই দুই নামাজের টাইমে ফেরেশতারা কি হন? পরিবর্তন হন। আসরের টাইমে ফেরেশতারা পরিবর্তন হন। যারা ফজরের সময় এসে থাকেন তারা আসর পর্যন্ত ডিউটি করেন। আসরের সময় যারা আসেন
তারা আবার ওই ফজর পর্যন্ত ডিউটি করেন, আর আসরের সময় একটা টিম আল্লাহর কাছে চলে যান। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন যে তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো। যদি আপনি নামাজরত থাকেন তাহলে আপনার জামাতের নামাজেরই কি হবে, লিস্ট হবে এবং ওখানে জিকির হবে। আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে ঘুমার জিকির হবে। এজন্য বলবো যে আমাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে যেন আল্লাহর কাছে বা জামাতই আমরা নামাজ আদায়কারী হিসেবে লিস্ট হয় আমাদের নাম। এজন্য আমরা মসজিদে যাব, বিশেষ করে ফজর এবং আসর, আর অন্যগুলোও যাব, তবে এই দুইটা কঠিন, এই জন্য এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজের ভিতরে একজন বান্দা, একজন মুসলিম তার রবের সাথে কথোপকথন করে থাকে। যখন সে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, তখন মহান রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। তারপরে আর রহমানির রহিম, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করেছে। কিয়ামত দিবসের একমাত্র মালিক বলে আল্লাহকে কি করেছেন, ঘোষণা করেছেন আপনি। তখন আল্লাহ বলেন যে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করেছে। তারপর যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মাসাল, এটা আমার এবং আমার বান্দার মাঝের, অর্থাৎ ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, এটুকু হচ্ছে আল্লাহর ইবাদত করি, এই কথাটা ঘোষণা দিচ্ছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে কি করি, সহযোগিতা চাই। তাহলে সহযোগিতা চাওয়া এটা আমার জন্য। তো এটা, এই আয়াতটা হলো অর্ধেক অর্ধেক, অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার জন্য। আর আল্লাহ বললেন হাদিসে কুদসি ওয়ালি আব্দি মাসাল, এবং আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাই। আমরা কি চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ চাই আল্লাহর কাছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ চাই যাদের উপরে আল্লাহর নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন। তারা হলেন নবীগণ, শহীদগণ এবং সৎ ব্যক্তিগণ, মিনান নবিয়্যিন এবং সিদ্দিকগণ, সত্যবাদী যারা, তারা নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং নেক সৎ ব্যক্তিগণ, যারা আমালে সালেহ করেন, খারাপ কাজ, হারাম কাজ, মন্দ কাজ থেকে দূরে থাকেন, বেঁচে থাকেন। এই চার প্রকার লোকের উপরে আল্লাহ নিয়ামত করেছেন, দয়া করেছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন, এনাম দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদের দলভুক্ত আমাদেরকে করুন। আল্লাহ যেন আমাদেরকে তাদের দলভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যে দোয়াগুলো আমরা করি, তারপরে আরও দোয়া আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে যাদের উপরে আপনি গোসা হয়েছেন, রাগান্বিত হয়েছেন। ইয়াহুদি, তারা জানতো, আমল করতো না। আর খ্রিস্টান, না জানে ইবাদত করা তারা শুরু করেছিল। ফলে এই দুই দল, একটা গুমরাহ পথভ্রষ্ট খ্রিস্টানেরা, আর ইয়াহুদিরা অতি চালাকের গলায় দড়ি, বেশি জানতো তাই ইবাদত করতো না। এই দুই দল, এদের পথ আমাদেরকে আল্লাহ আপনি দেখাবেন না। তাহলে আমরা এদের থেকে পানাহ চাই, আশ্রয় চাই। কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ আমাদেরকে তাই দিবেন যা আল্লাহর কাছে আমরা চেয়ে থাকি। এক নম্বরে আমরা কিছু চাইলাম, দুই নম্বরে আল্লাহর কাছে কিছু থেকে আশ্রয় চাইলাম, মুক্তি চাইলাম, এগুলো যেন আমাদের জীবনে না আসে। অথচ এই গুণ দুইটাই কিন্তু বর্তমান মুসলিম সমাজের অনেক লোকের ভিতরে দেখা যায়, অনেক দলের ভিতরেও দেখা যায়। অনেক লোক আছে জানে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু পড়ে না। মাগদুব আলাইহিম, অবশ্যই সে বা ওই লোকের ভিতরে ইয়াহুদির চরিত্র আছে কি না? অবশ্যই ইয়াহুদির চরিত্র আছে, কারণ সে জানে, ইবাদত করে না। আচ্ছা, মুসলমানদের মধ্যে কয়টা লোক জানে না যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? বলেন তো। সবাই জানে, সবাই জানে, এমনকি ছোট বাচ্চাও জানে যে তার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, বা মুসলমানদের উপরে ফরজ, তাকেও পড়তে হবে। এই জন্য ছোট বাচ্চারা দেখবেন আপনার সাথে সাথে মসজিদেও চাই। তো এই জানার পরে বাচ্চারা বাদী, যাদের ইবাদত ফরজ হয়নি, তাদের তো কোনো ধরা বাধা নিয়ম নাই, পড়লে
ভালো, না হলে অন্তত যেই ভাষা হাদিসে ব্যবহার করা হয়েছে সেইভাবে আমল করতে হবে। 7 বছরের আদেশ দিতে হবে, আর 10 বছরে না পড়লে তখন প্রহার করতে হবে। তো বলছিলাম যে আমরা যারা জানছি যে ইবাদত করা, নামাজ পড়া ফরজ, তারপরেও পড়ি না, তাহলে তাদের ভিতরে ইয়াহুদীদের চরিত্র রয়েছে। এমনই কিছু জামাত রয়েছে, এমন কিছু দল রয়েছে বা কিছু ব্যক্তিও রয়েছেন যারা না জেনে ইবাদত করা শুরু করেন। ভাই আপনি আগে নামাজ পড়তেন না, এখন নামাজ ধরেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে নামাজের নিয়মটা আপনি আগে ভালো করে শিখে নিন। আপনি একা একাই গিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন, তো যে বিষয়ে আপনি জানেন না ওটাতে যদি মন গড়া কিছু নিয়ম তৈরি করে নেন, তাহলে তো আপনার নামাজে ভুল হবেই। আর এই জন্যই আমরা নামাজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ইবাদতে আজকে দেখছি যে হাজারো নিয়ম চালু আছে। কেন এত মত পার্থক্য? ওই সমস্ত লোকদের জন্য যারা না জেনে ইবাদত করা শুরু করেছে, ওরাই এই নতুন নিয়মগুলো তৈরি করেছে। নিজে দোয়া শিখবে না, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমরা আমিন আমিন বলে দিই। কেন ভাই? আপনার দোয়া আপনাকে মুখস্থ করতে হবে, আপনার দোয়া আপনাকে মুখস্থ করতে হবে। আপনার ফরিয়াদ আপনি আপনার রবের কাছে জানাবেন, সরাসরি আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে কানেকশন করেন। এর আগে আমরা বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে আমার সম্পর্কে যদি বান্দারা জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, তাহলে আপনি জানিয়ে দিন যে আমি ওদের খুব কাছে আছি, ওরা যখনই ডাকে তখনই আমি ওদের ডাকে সাড়া দিয়ে থাকি। তো আল্লাহ সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা ডাকতে জানি না, ও পারি না, ডাকি না আল্লাহকে আমরা। এই জন্য ইবাদত যখন করবেন তখন ইবাদত জেনে শুনে করতে হবে। কম ইবাদত করেন কিন্তু লাইনে করেন, যদি বেলাইনে করেন তাহলে কি হবে? মহা সমস্যা। অনেক লোক বলে যে এটা করলে ভেজাল কি? বেদাতকে 2 ভাগে বিভক্ত করেছে, হাসানা, সাইয়্যা। সাইয়্যা বেদাত দেখা যায় না ওদের ভিতরে, সবই হাসানা। ওদের যেটাই করে ওটাই নাকি বেদাতে হাসানা। তো এই বেদাতে হাসানা সাইয়্যা যে ভাগ করা হলো, এই ভাগটা কে করলো? নিশ্চিত যে লোক করছে সে দিন সম্পর্কে অজ্ঞ, জাহেল, মূর্খ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন যালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। আর এই লোক বলছে না, কিছু বেদাত কি ভালো, কিছু বেদাত ভালো। দিনের মাঝে কোনো বেদাতই ভালো নয়। আপনি যদি দিন বহির্ভূত কোনো কাজ দিন মনে করে করেন, তাহলে সেটাই কি? বেদাত। যেই আমল বা যেই কাজ আপনি নেকির মনে করে, ইবাদত মনে করে করছেন, কিন্তু তার কোনো দলিল নাই, তার কোনো দলিল নাই কোরআন ও সহিহ হাদিস থেকে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপ্রমাণিত বিষয় নয়, তাহলে সেটাই হবে কি? বিদআত। বিদআত করলে ভেজাল আছে কি? ভেজাল আছে। ভেজাল হলো যে আপনার কোম্পানির কাছ থেকে কোনো প্রতিষ্ঠান কিছু অর্ডার নিয়েছে, যেই অর্ডার নেয় অর্ডারের গুণাগুণ বর্ণিত থাকে না? আপনি কি চান, কি পদ্ধতিতে চান, কখন চান, এগুলো নিয়মিত লেখা থাকে। এখন আপনাকে দিল যে আমি যেই জিনিস নিব তার মাপ হলো 10 ইঞ্চি, আপনাকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, আপনি জিনিস তৈরি করবেন, জিনিস দিবেন, ডেলিভারি দিবেন, আর পে বুঝিয়ে নেবেন, টাকা পয়সা বুঝিয়ে নেবেন। দেখা গেল যে আমি 10 ইঞ্চি চেয়েছিলাম, ও আমাকে 12 ইঞ্চি দিয়েছে। তাহলে কোম্পানি কি এই জিনিস নেবে? নেবে না। কেন নেবে না? কারণ সে যেখানে সেট করবে তার মাপ 10 ইঞ্চি। 12 ইঞ্চি নিলে 2 ইঞ্চি করে ওকে কেটে ফেলতে হবে, কাটলে হয়তো নষ্ট হয়ে যাবে, অথবা কাটার একটা আলাদা ঝামেলা আছে। এক্ষণে যেই কোম্পানি এগুলো বানালো, যদি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, লাভবান হবে না লস খাবে? লস খাবে তার। আবার কে 12 ইঞ্চির অর্ডার দেয় ওই আশায় বসে থাকতে হবে, আবার যদি পুরাতন হয়ে যায় নেয় কি না। আপনার কর্মচারী দিয়ে আপনি কোম্পানির কাজও করালেন আর লসও খেলেন। কেন লস খেলেন?
বেলাইনে কাজ করছেন, এই জন্য লাইনে আপনি কাজ করেননি। ওই রকম আপনি ইবাদত বন্দিগি করবেন, লাইনে করেন। ইবাদত বন্দিগি করবেন, লাইনে করেন। সেই লাইনটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইন, তার পদ্ধতি। এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বহির্ভূত বা বিরোধী হাজারো ইবাদত করেন, ইবাদত হবে না, নেকি হবে না, গুনাহ হবে আপনার। কারণ কি? কারণ লাইন ঠিক নাই। ইবাদতও করবেন, লোকসানও গুনবেন। কিভাবে? সেটার ধরন এরকম, আমরা মাগরিবের নামাজ ইনশাআল্লাহ কয় রাকাত পড়বো? 3 রাকাত পড়ব। যদি 4 রাকাত পড়ি তাহলে হবে না? হবে না। কেন হবে না? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। অথচ চতুর্থ রাকাতে আমরা খারাপ কিছু করব কি? উঠবো, উঠে একটা সূরা ফাতিহা পড়বো, তারপরে আবার রুকুতে যাব, সুবহান রাব্বিল আযীম বলবো, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সবই তো ভালো, কিন্তু করা যাবে? করা যাবে না। কারণ এটা লিমিট ধরে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে। ওইখানে যেরকম 10 ইঞ্চি ছিল, এখানে 3 রাকাত। 4 রাকাতও করা যাবে না, 2 রাকাতও করা যাবে। এজন্য দিনের ভিতরে কোনো বাড়ানো কমানোর এই কম বেশির সুইচ দেওয়া হয়নি কাউকে। এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, এটা পরিপূর্ণ নিজ গতিতে চলবে, নিজ গতিতে চলবে। যদি কেউ বাড়া কমা করে তাহলে ওর জন্য ভবিষ্যৎ খারাপ। আর সেই খারাপ হচ্ছে সে বেদাত করবে, আর বেদাতের পরিণাম জাহান্নাম, জাহান্নামে সে যাবে। আরও একটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের কাছে গিয়ে উপস্থিত থাকবো, আর আমার উম্মতের যারাই আসবে আমি তাদেরকে ওইখান থেকে পান করাবো। যে একবার পান করবে সে আর জীবনে কোনোদিন পিপাসিত হবে না। আর সে হাউজে কাউসারের পানিগুলো দুধের চাইতেও বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। এই অমীয় সুধা, এই অমীয় পানীয় এটা পান করবে উম্মতে মুহাম্মাদিয়ার লোকেরা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক আর হাজার হাজার নবীর উম্মাত, তাদের ভিতরে আপনি আমাদেরকে চিনতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তোমাদেরকে চিনতে পারবো। ইন্নাকুম তা'তুনা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযু করার কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের চমকাবে। একটা যদি গরু বা ছাগল থাকে, মেলা গরু ছাগল আছে, তার মধ্যে একটা গরু বা ছাগল আছে যার কপালটা সাদা, এদিক কালো বা লাল, কপালটা কি সাদা বা আলাদা একটা রং, তাহলে ওই গরুগুলোর ভিতরে ওটাকে চেনা যাবে না? চেনা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জল জল করবে, বাতির মতো লাইট দিবে। ওই অবস্থায় তোমরা আসলে আমি চিনতে পারবো তোমরা আমার উম্মাত, আর আমি তখন পানি পান করাবো। উনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইভাবে পানি পান করাতে থাকবো। হঠাৎ করে একটা দল আসবে, কিছু লোক আসবে আমার কাছে, ফেরেশতারা তাদের মাঝে আমার মাঝে বাধার সৃষ্টি করবে। তখন আমি বলবো এরা আমার উম্মতের লোক, কারণ ওদের ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জল জল করছে, আর এটা আমার উম্মতেরই আলামত। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক, আপনি জানেন না যে আপনার পরে এরা কি কি নতুন বেদাত চালু করেছিল ধর্মের ভিতরে। সবে মেরাজ, সবে বরাত, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, তারপরে প্রত্যেকটা জিনিসেরই একটা মিলাদ। দোকান উদ্বোধন করছে মিলাদ, গাড়ি উদ্বোধন করছে মিলাদ, বাড়ি উদ্বোধন করছে মিলাদ, সবারই বেলা এখন জন্মবার্ষিকী পালন হচ্ছে। তো এইরকম অবস্থা, বছর 1 বছর পূর্ণ হয়েছে, লাগিয়ে দিল আপনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি 40 করা। এই সকল জিনিস তারা সংযোজন করেছিল, আর যেটা সুন্নাত ছিল সেটা পালন করেনি। মৃত ব্যক্তির জন্য কিছু করণীয় আছে, মৃত ব্যক্তির জন্য করণীয় আছে, ওই করণীয় বাদ দিয়ে আমরা মিলাদ করে বেড়াচ্ছি, 3 দিনে 7 দিনে 40 দিনে জবাই করে বেড়াচ্ছি। তো সুন্নাত বাদ দিয়ে মানুষ বেদাত করে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না যে আপনার পরে এরা কি কি নতুন জিনিস আপনার দিনে ধর্মে সংযোজন করেছিল, অ্যাড করে দিয়েছিল, সংযুক্ত করে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না
যে যেহেতু এই লোকগুলো নামাজ পড়েছে, তাহলে নামাজ পড়ার পরও কি করেছে? এরা বেদাত করেছে। তো আল্লাহ রাসূল বলবেন না যে এরা যেহেতু নামাজ পড়েছিল, ওদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে আমি চিনতে পারছি, এত দূর যখন চলেই এসেছে তো ওদেরকে একটু ছেড়ে দাও, বলবেন আল্লাহ রাসূল? না, এই ছাড়ও কিয়ামতের দিন থাকবে না। আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ, যারা আমার পরে আমার দিনে পরিবর্তন এনেছিলে তারা আমার থেকে দূর হয়ে যায়, তারা এখান থেকে চলে যাও, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এবং ওই যে কুল্লু বেদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে অবশ্যই নিক্ষিপ্ত হবে, কারণ বেদাতের উপরে তাদের মৃত্যু হয়েছে। বেদাতের আবার স্তর আছে। যদি এমন বেদাত হয় যা মানুষকে কাফের বানিয়ে দেয় তাহলে তো চিরস্থায়ী জাহান্নাম। আর যদি ছোটখাটো হয় তো সেগুলোর ভুল ভ্রান্তি আল্লাহ হয়তো ক্ষমাও করে দিতে পারে, আবার এমনও হতে পারে আল্লাহ সাজা দিয়ে মুক্তি দিবে। তো যাই হোক, সর্বপ্রকার ধর্মের মাঝে নতুন কোনো জিনিস বা বিষয় যোগ করা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। নতুবা আপনি ইবাদতও করবেন কিন্তু ফল পাবেন না, কি হবে? ক্ষতি হবে। এই লোকেরা নামাজও পড়েছে কিন্তু পরকালে গিয়ে ক্ষতির সম্মুখীন হবে। কারণ কি? লাইনে ইবাদত করেনি, বেলাইনে করেছে। যদি লাইন ছাড়া বেলাইনে ইবাদত করা হয়, ইবাদত কবুল হয় না। ইবাদত কবুলের দুইটা প্রধানতম শর্ত আছে। একটা হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টিকল্পে ইবাদত করা, আর 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমল করা। তো বলছিলাম যে আমাদেরকে নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ। অনেক লোক আজকে আমরা জানি নামাজ পড়া ফরজ কিন্তু পড়ি না। যারা পড়ে না তারা জ্ঞানপাপী ইহুদিদের চরিত্র ওদের ভিতরে আছে। আর যারা না জেনে ইবাদত শুরু করে দেয়, খ্রিস্টানদের চরিত্র, নাসারাদের চরিত্র ওদের ভিতরে আছে। কারণ খ্রিস্টানরা না জেনে ইবাদত করা শুরু করেছে। এটার একটা উদাহরণ আপনি নিতে পারেন যে আপনি গাড়ি চালাতে চান, তাহলে গাড়ি শিখতে হবে আপনাকে। আর না হয়তো আপনি যদি গাড়ি চালানো না শিখেই রোডে গাড়ি নিয়ে নেমে যান, গাড়ি কোন দিকে যাবে? কোন দিকে যাবে আপনিও জানতে পারবেন না। কোন দিকে যাবে, কার বাড়িতে গিয়ে, কার গাড়িতে গিয়ে, কার মাথার উপরে গিয়ে পড়বে, ও মরবে আপনিও মরবেন, এই অবস্থা হবে। ঠিক ওই রকমই বেদাত করলে নিজেও মরবে, যারা যারা ওর দেখে দেখে বেদাত করবে ওদেরকেও তো মারবে, আর ওদের গুনার একটা অংশ এর উপরে এসেও পড়বে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সাবধান ও সতর্ক হই। নামাজের গুরুত্বের ব্যাপারে যখন বলছি তখন নামাজের জন্য নামাজের সঠিক নিয়মও আমাদেরকে জানতে হবে। ইসলামিক সেন্টারগুলো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিভিন্ন বই, নামাজ সংক্রান্ত এবং অন্যান্য বিষয়েও আপনাদেরকে বিভিন্ন বই ফ্রি দিয়ে থাকে। আসুন আপনারা ইসলামিক সেন্টারে, সেই বইগুলো আপনারা সংগ্রহ করুন, আপনি পড়ুন, বুঝুন, জানুন, তারপরে আপনি আমল করুন। আর আমাদের দেশে এখানে এটা বই পাওয়া যায় না, আমাদের দেশে পাওয়া যায় আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি একটা বই উনি লিখেছেন, যা বাংলা ভাষায় অনূদিত বইগুলোর মধ্যে, বাংলা ভাষায় লিখিত নামাজের যে কোনো বইয়ের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ বই এবং চুলচেরা বিশ্লেষণ করে এই বইটা লেখা হয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি এই বইটা লিখেছেন বাংলা ভাষায়। এই বইটা শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এবং শেখ আজমাল বিন আব্দুল নূর, তারা দুইজনে এই বইটা অনুবাদ ও সম্পাদনা করেছেন। বলবো আপনাদেরকে যে ঢাকা বংশালে এই বইটা পাওয়া যায়, ঢাকাতে এই বইটা পাওয়া যায় আপনার সংগ্রহে রাখার মতো, এবং একটা জরুরি বই, এই বইটা সংগ্রহ করবেন। এই বইয়ে যেভাবে শেখ দলিল সহকারে লিখেছেন নামাজ পড়ার কথা, সেইভাবে আমরা নামাজ পড়ব। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। তাহলে বান্দা নামাজে আল্লাহর সাথে কথোপকথন করে থাকে, আর বান্দা যা চায় আল্লাহ তাকে দিয়ে থাকেন। যেই লোক নামাজ পড়ে না সেই লোক আল্লাহর সাথে কথোপকথনও করে না। যে লোক নামাজ পড়ে অন্তত 17 রাকাত পড়লে তো 17 বারও কথোপকথন হয়ে যায়। আর আরও তো সুন্নাত নামাজ, নফল নামাজ ইত্যাদি নামাজ রয়েছে। তো যে যত বেশি নামাজ পড়ে, বিশেষ করে সুপ্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত নামাজগুলো, সেই ব্যক্তি তত বেশি আল্লাহর সাথে মুলাকাত করে, মুনাজাত করে, মানে গোপনে আলাপ করে। যে আলাপের ধরনটা একটু আগে সূরা ফাতিহার মাধ্যমে
বর্ণনা করা হলো। তাই আমরা সকলেই যেন 5 ওয়াক্ত নামাজ আদা করি, আর নামাজের মতো যেন নামাজ আদা করি, যেভাবে ইচ্ছা। আমার মুরব্বী বলেছেন নামায়তু দিয়ে তুমি শুরু করে দাও। আমাদের নামাজগুলো ইনশাআল্লাহ একদিন বলবো যে কত ভুল দিয়ে আমাদের নামাজ শুরু। নামায়তু দিয়ে শুরু করি, আবার আরেকটা যায় নামাজের দোয়া দেই। তো এই সবগুলোই হাদিস বইয়ের মতো কাজ। আবার বিশেষ করে একটা বিষয় আছে যে মসজিদে প্রবেশ করে হাঁটু গেড়ে বসবে, তারপর উঠবে, অথচ এটাও হাদিস বিরোধী। হাদিস বলছে যে আপনি মসজিদে প্রবেশ করেছেন, আগে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, তারপর বসুন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময় খুতবা বন্ধ করে সাহাবী বসে গেছিলেন, তাকে উঠে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়ার আদেশ দিয়েছেন। আল্লাহু আকবার। অথচ এতগুলো হাদিস আমরা না দেখে আমরা আগে এসে বসি। তো কত যে ভুল আমাদের নামাজে আছে, আমাদের দেশের লোকদের তার ইয়ত্তা নেই। যদি সঠিকটা আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন জিনিসগুলো আপনার ভুল আছে। সাহু সিজদা আমাদের দেশে দেওয়া হয়, সেটাও এক ভুল তরিকা। আমাদের দেশে যে সাহু সিজদা দেওয়া হয় সেটাও কিন্তু ভুল তরিকা। তাই সবার কাছে উদাত্ত আহ্বান করব যে আসুন আমরা নামাজের গুরুত্ব দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। যারা রমজান মাস উপলক্ষে নামাজ ধরেছেন তারা কোনো ক্রমেই এই নামাজ ছাড়বেন না। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং নামাজের যে ফজিলত আছে তা অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর হাদিস, যে তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল